আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি আপনার? মাহিয়া আক্তার। মাহি আক্তার। পরিবার আছে কে কে? পরিবারে আছে ভাই। পরিবার আত্মীয়স্বজন ছাড়া তো আর মানুষ হয় না। আছে না থাকতো আরকি। কে আছে? বাবা, মা। বাবা মা আছে? হুম। ভাই বোন? ভাই বোনও আছে। আপনি কত নাম্বার? আমি ৩য় নাম্বার। মানে ৩ ভাই বোন? ভাই বোনই আমরা। 3 ভাই বোনের মধ্যে ছোট? আচ্ছা। আর বড় ভাই বোন আছে? হুম। যে যার মতো আরকি। বিয়ে শাদী হয়ে গেছে ওনাদের? হুম। আপনার হয় নাই? আমারও হয়েছিল। পরে? পরে ডিভোর্স হয়ে গেছে ভাই। এত সুন্দর মানুষ আবার ডিভোর্স হওয়ার কারণ কি? সুন্দর শোনেন এখনকার জীবনে সৌন্দর্যতা মানুষকে করে না বুঝছেন? মানুষের সাথে আসলে কথা মানুষের সাথে মন মেলাটা হইছে বড় বিষয়। সৌন্দর্য কাউকে আটকে রাখতে পারে না। ও তো এর জন্যই কপালে সংসার নাই। আচ্ছা, সন্তান নতুন আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। আপনার সাথেই থাকে এখন? হুম। ও, থাকেন কই এখন? থাকি ঢাকা মিরপুর ১ নম্বর। মানে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দেশের বাড়ি ঢাকাতেই। আমার জন্মস্থান ঢাকাতেই। আমাদের আচ্ছা কোনো আচ্ছা। অন্য আপনার বাবা কিছু করে? আমার বাবা আমার বাবা বিয়ে-শাদী করে আরেক জায়গায় চলে গেছে। মানে বেঁচে আছে, জানেন কাছে নাই? হ্যাঁ, বেঁচে আছে। কাছে নাই, খোঁজখবরও নাই। আর যোগাযোগ নাই তাদের সাথে আরকি। মার তাহলে সাথেও নেই। তাহলে ছোটবেলায় তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তারপরে আরকি আমি ফুফুদের কাছে বড় হইছি। এখান থেকেই গার্মেন্টস চাকরি করতাম। এখান থেকেই ছেলের সাথে সম্পর্ক ছিল। হুম, ওইখান থেকেই বিয়ে-শাদী হইছিল। তারপরে চাইছিলাম একটা সংসার, নিজের ছোটখাটো একটা সংসার যাতে হয়। এখন ভাগ্যে নসিবে না থাকলে তো আর কিছু করার নেই। আচ্ছা। তো এখন কি করতে চান? এখন বাসাবাড়িতে কাজ করি। কি করব? সেলাই মেশিনের কাজ জানি। গার্মেন্টসে চাকরি করতাম। আ সেলাই মেশিনও ছিল। একটা ভাই সেলাই মেশিন কিনে দিছিল। তারপরে সেলাই মেশিনটা ডিস্টার্ব হওয়ার কারণে আর নিজেও একটু আর্থিক সমস্যার কারণে সেলাই মেশিনটা বিক্রি করে দিছি। হুম, চলেন কিভাবে? চলি এই যে বাসাবাড়িতে কাজকর্ম করি। এভাবে চলতে অনেক কষ্ট হয়ে যায় তো। এর জন্য আবার প্রতিবেদনের সামনে আসা। আমি কিন্তু আগেও আসছি। এই মুখটা কিন্তু চেনা মুখই। আবার আসার কোনো ইচ্ছা ছিল না। এতদিন এক ভাই আমার দায়িত্ব নিয়েছিল। আ আ তার সাথে কথাবার্তা বলতাম। ইদানিং তার বাংলাদেশে আসার কথা ছিল। হুম, উম তার জন্য যোগাযোগ বন্ধ করে দিছে। কিসের জন্য সেটা বলতে পারি না। কিন্তু সে বিয়ে-শাদী করার কথা ছিল। এতদিন সে দায়িত্ব চালাইছিল। হুম, এখন ইদানিং ধইরা একটু সেই নিজের ইচ্ছা থেকে ফোন-টোন দেয় না দেখে আর কথাবার্তা হয় না। তার জন্য অপেক্ষা করছি। এখন অপেক্ষা করে তো আর সারা জীবন মানুষের জন্য বইসা থাকা যায় না, তাই না? আরে এর জন্য চাইতেছিলাম যে কেউ যদি আবার নতুন করে পাশে আরকি দাঁড়াইতো। তাইলে একটু জীবনটা যদি ঘুরতো তার দাঁড়াতে। সেটাই। সে কারণে আসছেন না? হুম, সে কারণেই আসা মূলত। যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে? বলতে পারবেন? আমার তো মুখস্থ নাই নাম্বারটা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, হ্যাঁ? বলে দেন আপনি। দর্শক, এই যে আপুটার নাম্বার বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনে লিখে দিব। নাম্বার হচ্ছে 01884449 471। নাম্বারটা আবার বলতেছি, 01884439 471। এটা হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত ওনার মুখ থেকে আরো কিছু জানতে পারবেন। আর ভাইয়ারা দোহাই আপনাদের সবারই তো মা-বোন আছে। কেউ খারাপ কথা বলবেন না, খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না। ভালো উদ্দেশ্য নিয়ে যদি পাশে থাকার মন থাকে তাহলে পুরা ভিডিওটা দেইখা তারপরে ফোন দিবেন। বুঝছেন? আচ্ছা, আ ঠিক আছে। আসসালামু আলাইকুম। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।